হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি সবসময়ের মতো বারান্দা থেকে ভিডিও স্টার্ট করি সবসময়। আজকে হচ্ছে 16 রোজা শেষ, কালকে হচ্ছে 17 রোজা। কিভাবে রোজাগুলো চলে যাচ্ছে, আর আমি সারাদিন যা করি আর কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। এই জন্য রাত থেকে হচ্ছে আমি ভিডিও স্টার্ট করি, যাতে আমি আপনাদের সাথে সারাদিন সকাল থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত সব কিছু শেয়ার করতে পারি। এই জন্য আমি আর কি রাতের বেলা ভিডিও স্টার্ট করি। যেমন আজকে ভিডিও স্টার্ট করছি, কালকে একদম সারাদিন কী করবো না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগ ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন, কারণ আমি যেহেতু নতুন ভিডিও করি সেই তো আমার একটু ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক, মানুষ মাত্রাই ভুল হয়। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে হচ্ছে আমি আমাদের পাখিগুলোকে খাবার দিয়ে দিছি, আর যাদের পানি ছিল না তাদেরকে পানি দিয়ে দিলাম। অল্প পানি ছিল আর কি। আর এখানে যাদের পানি আছে তাদের আজকের দিন হবে, এই জন্য ওদের আর দিলাম না। টিয়া পাখিকে এখন আমি পেয়ারাও দিয়ে দিব। এখানে বারান্দার গাছ, মাশাআল্লাহ আমাদের গোলাপ ফুল গাছে ফুল ফুটেছে। এটা এখনো বড় হয়নি, এটা আজকে ক্রিয়ে হয়েছে, 1-2 দিনের মধ্যে বড় হয়ে যাবে। এত মশা থাকে, আমরা হচ্ছে ওদেরকে আনি তাড়াতাড়ি ঢুকে দিই একদম 3টা-4টার দিকে। তারপর ওই দেখেন মারামারি করতেছে, দেখছেন আমার ভিডিওতে প্রমাণ কি অসভ্য এই মেয়েটা। এই মিশু, ওদেরকে ঢেকে দিয়ে যায়, তারপরে মনে করেন যখন সকালে এসে মশারি খুলতে নিয়ে এতগুলো মশা থাকে, জানি না এগুলো কোথা থেকে আসে। আর কিছুই বলার নেই, ওরা অনেক মারামারি করে। রাতেরবেলা মনে অনেকবার উঠা লাগে। কালকে তো আমরা শুইতে 2টা বেজে গেছে, তারপরে আবার আমার ঘুমাইতে 3টা আবার 4টা বাজে ঘুম ভাঙছে, তারপরে আবার ঘুমাইছি, আবার এই যে সকালে উঠলাম। ওর বউ ওকে মারছে, এখন আর ও কী করবো, বাইরে বসে আছে। আর আমাদের সব কাজ ডান, ঘর টর মুছা ডান, যে সব কাজ একদম ডান হয়ে গেছে। এই যে আমাদের সব কাজ ডান, দেখছেন সব কাজ ডান। এখানে হচ্ছে গরম পানি করতেছি, তো লাগবে গরম পানিটা, এই জন্য সব কাজ করা শেষ। এখন আমি ফ্রেশ হয়ে আসছি, বোনও ফ্রেশ হবে, দুজন মিলে ঘরটা মুছলাম আর কি। কারণ এত বড় বাসা একজন একা মুছলে অনেক কষ্ট হয়ে যায়। আমি ভয়ই পাইছি ভাই, এটা কি ছিল। আর দেখেন আজকে রোদ আছে ভালোই, এখন 11টা বাজে, তো এই জন্য রোদটা বোঝা যাচ্ছে। আর এই দেখেন কি চুল, এই চুল উপর থেকে ফালায় পরে আমাদের বাসায় এসে থাকে ভাই, কি একটা অবস্থা। উপরে থেকে সবসময় ময়লা ফালাইতেই থাকে, আর ওইগুলো আমাদের বাসায় এসে পরে আমাদের গাছের উপরে। ওই উপর থেকে যেটা ফালায় নিচেই লাগবে স্বাভাবিক। আজকে সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর এখানে হচ্ছে আমাদের মাছগুলো আছে, ওদেরকে খাবার দিচ্ছি নাকি আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি এখন পিয়ার জন্য পেয়ারা কাটবো। পেয়ারাটা কাটবো, কেটে ওদেরকে দিব। আমি পেয়ারাটা কেটে দিচ্ছি, এখন ধুয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি। শুধু টিয়াকে দিব এরকম না, সবাইকে একটু একটু করে দেওয়ার ট্রাই করবো, এই জন্য ছোটো করে পিস করা হয়েছে, একটু করে রাখি। এটা হচ্ছে পেয়ারার সবাইকে দিতে ইচ্ছা করে দিলে, আমি একা একজনকে দিয়ে মানে আমার নিজেরও ভালো লাগে না, যেটা সত্যি কথা।
মানে খারাপ লাগে যে ও খাবে ও খাবে না, এরকম একটা ফিলিংস কাজ করে। এখন আমি পাখি পালি দেখে কি আমার এরকম নাকি আমি জানি না। সবাইকে দিয়ে দিচ্ছি, যতটুকু পারলাম দিয়ে দিলাম। একটা পেয়ারা নিয়েছি, এখন পুরাটাই লেগে যাচ্ছে। যেহেতু দেখেন দুধ দিবে এখন। ওই দিন কিন্তু ভয়ে মানে ওর বউকে মারছে, ওই ভয়েও দুধ দেয় নাই, বাট আজকে ঠিকই দুধ দিতেছে। যে সবাইকে দিয়ে দিছি, এখন হচ্ছে ওরা পেয়ারা খাবে। আমি আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। আমার স্যার আইসা পড়বে একটু পরে, আমার আবার একটু পড়তে বসতে হবে। এখন রিভিশন দিব, তারপর হচ্ছে স্যারও চলে আসবে। আর এখন বাজে 11:30, আমার স্যার আসবে 12:30 দিকে। আমি সব পরে আবার আপনাদের সাথে শেয়ার করব কী করি না করি। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের সাথে। যে আমি তো তখন পাখিদেরকে পেয়ারা দিয়ে গেছিলাম, পরে আর আসা হয়নি, আবার আসলাম মাত্র। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই সবার মতো আছে, হ্যাঁ কী আর করবে তারা। আর আমার স্যার এখনও আসে নাই, কারণ উনি আসবে 12:30 দিকে। এখন 12:21 বাজে, আর একটু পরে আসবে হয়তো। আমি ভেবেছিলাম স্যারকে আবার আজকে আসবে না নাকি, আমি তো টাইম দেখিনি। স্যার চলে আসছে, পরে শেয়ার করবো আবার। আমরা এখন হচ্ছে একটু বাইরে যাব। আম্মুর আগে বের হয়ে গেছে, কিন্তু আমরা এখন যাচ্ছি। উপরে কি কেউ উঠতেছে নাকি বলতে পারতেছি না। এটা হচ্ছে আমার ভাইয়ার বাইক, এটা ঢেকে রেখে যাচ্ছে যাতে ধুলা না হয় আর কি। পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। অনেকে এখন হচ্ছে আমরা যাচ্ছি মার্কেটে একটু। বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে হানি, তারপর আবার এখানে হচ্ছে গরুর বট আর কি, এটা ভাজা, এটা আনছি। আর এখানে ইফতারি এই যে। আর এখানে হচ্ছে ফল, তারপরে শসা, এগুলো কাটা হচ্ছে, মুড়ি মাখবে ওই জন্য। আমি বাইরে গিয়ে মানে বাইরে যখন গেলাম তখন ভিডিও করতে পারিনি, কারণ বাইরে তো ভিডিও করা যায় না। আর সেখানে হচ্ছে আমরা মার্কেটে গেছিলাম হচ্ছে মশারি আনার জন্য। আর এখানে হচ্ছে চাদর আছে, আমরা আগেও চাদর আনছি, তারপর পর্দাও আনছি আমরা আগেও। কিন্তু আমাদের পর্দাও আনার কথা ছিল, বাট আমরা পর্দা আনিনি, কারণ আমরা যে পর্দা চাইতেছি ওইটাই দিকে দেখতেছি না। এখন ভাইয়া বলছে অন্য জায়গা থেকে যে আনবে। আর এই যে মশারিটা দেখানো যাচ্ছে না তো, যে এইগুলো আমি আপনাদের সাথে ঈদের দিনই শেয়ার করবো সব কিছু, কারণ ঈদের জন্য সেট আপ দেওয়ার জন্য এগুলো আনা হয়েছে।
আমাদের পর্দা জাস্ট এই রুমের মানে বাকি আসতে, কারণ এই রুমের জন্য আমরা আলাদা পর্দা আনতে চাইতেছি, মানে একটু আনকমন টাইপের, এই জন্য আমাদের এই রুমের পর্দা এখনও আনা হয় নাই। আমরা যে পর্দা আনতে চেয়েছি ওইটা আমি দেখলাম, ওইটা 8 কুচি 6 কুচি আছে, ওইটার দাম একটার দাম দেখলাম 6,000, একটার দাম 4,000 এরকম চাইতেছে, মানে একটা 5,000, মানে এত পুরাটা আর কি হয়ে যাবে এরকম, কিন্তু আমাদের তো লাগবে হচ্ছে ছোট ছোট আর কি, এখানে 6 কুচি হইলে বেশি বড় হয়ে যায়। আমরা চিন্তা করে দেখছি যে দেখি, তারও এখন ভাইয়া বলছে কোথা থেকে জানি যায় না দিবে, ও আমরা যেগুলো বলতেছি, কারণ এলিফেন্ট রোড থেকে আর কি, দেখেন এইখানে হচ্ছে বেশি বড় পর্দা লাগবে না, সেখানে 6 কুচির পর্দা তো হবেই না, এই জন্য। তারপর আবার চাদর আমরা আগেও অনলাইন থেকে আনছিলাম, আজকেও চাদর আনছি 3টা। তারপরে পর্দা হচ্ছে অনলাইন আমরা সামনেই আর কি অর্ডার করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম ওই দিন, ওইগুলা আছে, জাস্ট এই রুমের জন্য আনলেই হয়ে যাবে। এখন পাপোশও আমরা নিতে চাইছিলাম, বাট পাপোশ আমাদের তেমন ভালো লাগেনি। পরে ভাইয়া বলছে যে এগুলো এলিফেন্ট রোড যাবে তখনই নিয়ে এসে দিবে, ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তখনই একবারে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আমাদের বাসার যে নিচে দাঁড়ানো, ওনাকে আবার ইফতারি দিতে যাচ্ছি, ওই যে আরেকটা আছে, দিয়ে আপনাদের সাথে পরে শেয়ার করতেছি আমি। আমাদের ইফতারি করা ডান, আমরা আজকে ইফতারিতে হালিম, বট ভাজা এগুলা খেলাম আর কি, তারপর শরবতও খাওয়া হয়েছে, কিন্তু এখন জাস্ট বাকি আছে মুড়ি মাখবে, এই জন্য মুড়িটা আমু রেডি করে রাখছে, একটু পরে মুড়িটা মাখবে। আর দেখেন আমি বারান্দায়, এটা ওদের তো আগেই ঢেকে দিছি, এটা ভালো করে লাগানো যাচ্ছে না কেন বলতে পারছি না, যাই হোক আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মশার কী অবস্থা বারান্দায়, ভিডিওতে তাও বোঝা যাচ্ছে না, অনেক বাজে অবস্থা, মানে কী বলবো আর আপনাদের সাথে, এই জন্য আগে আগে ঢেকে দেওয়ার ট্রাই করি। আর এটা তো লাগানো যেতেছে না, এই জন্য অনেক ঝামেলা, এটা লাগাইতে না পারলে তো মশা ভিতরেও আইসা পড়বে, এই জন্য প্যারা লাগতেছে। যাই হোক আমি আবার এই থাইটা লাগাই না কেন, এটা লাগাইলে হচ্ছে মানে ওরা মারামারি করে, একটু পরপরই মারামারি করে একজন আরেকজনকে মেরেও ফেলে, এরকম অবস্থা, মেরে ফেলছিল কয়েকদিন আগে, সবাই মিলে একটাকে মারছে। এখন এইসব চিন্তা করে মনে হয় কি যে যদি থাইটা লাগানো থাকে পরে তো ওদের এরকম কিছু হইলে আমি দেখতেও পারবো না, মানে সাউন্ডও পাবো না, এই জন্য রাত্রে বললাম না 3টা 4টা বাজে উঠে আমার যাইতে হয় দেখার জন্য যে কি হয়েছে ওদের। পাখি যারা পালে আর কি, পশু পাখি, তাদের এরকম একটা উইকনেস থাকে, এটাই স্বাভাবিক। যেগুলো এখন হচ্ছে আমি আলমারিতে রেখে দিব, আপনাদের সাথে পরে আমি একসাথে সব কিছু শেয়ার করব। আলমারিতে রাখবো কারণ এটা অনেক জায়গা আছে, বড় আলমারি তো ওই জন্য এটাতে রাখবো ভাবছি। অন্ধকার লাগতেছে না, সব কিছু বোঝা যাচ্ছে না তেমন। এই যে আলমারির মধ্যে হচ্ছে আমি এগুলো রেখে দিচ্ছি, বললাম তো জায়গা নেই, এই জন্য এটাতে রাখবো না, কারণ জায়গা না থাকলে তো রাখতে পারবো না, এই জন্য এটাতে রাখলাম। আর উপর হচ্ছে ভাইয়ার জামা কাপড় আছে, আর বালিশ কম্বল এইগুলো হচ্ছে এটার ওতে রাখছে, উপর হয় কমফোর্ট রাখা হয়েছে। যাই হোক কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো কী করি না করি। আর এখানে হচ্ছে মুড়ি মাখার জন্য সব কিছু যে রেডি করে রাখছে, আমরা মুড়ি মাখবো একটু পরে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এটা উঠায় ফেলতে হবে, এটা তো শরবত পড়ছে তো আজকে অনেক বাজে অবস্থা হয়েছে। হচ্ছে যে আমাদের মাছগুলো আছে, আমি পড়তে বসছি, দেখে আমার পড়াশোনার অবস্থা। আজকে হচ্ছে আমাদের রাতের জন্য মাংস রান্না করছে, আবার আগের খিচুড়ি ছিল ওইটাও আছে, ওইটা আম্মু আবার গরম করছে, এই যে মাংস এখানে, আর এখানে যে খিচুড়িটা গরম করছে, ভাত রান্না করতে হবে, পরে ভাত রান্না করবেন, এখন না। পাখিগুলোকে তো আমি তখন দেখালাম যে ঢেকে দিছি, আর এখন দেখেন কী করো পাখি, দেখেন উল্টাইতেছে কীভাবে, মানে দুষ্টামি ছাড়া থাকতে পারে না, যেটা হচ্ছে বড় কথা সব থেকে। যাই হোক আপনারা সবাই আমাদের পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে।
আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্ত ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।